আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন ইলমে দ্বীন না শিখলে যে আযাব, যে শাস্তি, যে ভয়াবহতা রয়েছে সে বিষয়ে কোরআন এবং হাদিসে যে বর্ণিত রয়েছে সে আলোকেই আজকে আলোচনা। আমরা এতদিন পর্যন্ত জেনে আসছি যে যদি কোরআন ইলমে দ্বীন শিক্ষা অর্জন করি, আমরা কোরআন পড়ি, কোরআন পড়লে আমাদের জন্য কি লাভ রয়েছে, কোরআন পড়লে আমাদের জন্য কি উপহার রেখেছেন আল্লাহ তাআলা, কোরআন পড়তে পারলে, কোরআন জানলে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মর্যাদা রেখেছেন আমরা সবাই জেনে আসছি। আজকে আমরা জানব সেই কোরআন যদি আমরা না জানি, সেই কোরআন যদি আমরা না শিখি, সেই কোরআন অনুযায়ী যদি আমাদের জীবন না চালাতে পারি, কোরআনের আলোয় দ্বারা যদি আমাদের জীবনকে আলোকিত করতে না পারি, তাহলে আমাদের জন্য যে শাস্তিগুলো রয়েছে, যে আযাবগুলো রয়েছে, এটাই আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি কোরআন না জানে, কোরআন না শিখে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা না করে, সর্বপ্রথম এক নাম্বার যার আযাব রয়েছে, শাস্তি রয়েছে, যে কোরআন না শেখার কারণে কোরআন তাকে অভিশাপ দিতে থাকে। এই কোরআন যদি আমরা না জানি, কোরআন যদি আমরা না শিখি, তাহলে কোরআন আমাদেরকে কি দিবে? অভিশাপ দিতে থাকে। আবার এমন আছে কিছু মানুষ কোরআন পড়তে জানি, কোরআন পড়িও, কিন্তু কোরআনের যে পরিভাষা রয়েছে, কোরআন যে লাহানে পড়া দরকার, কোরআন যে ভঙ্গিমায়, কোরআনের ভঙ্গিমায় যে পড়া দরকার, আমরা সেই কোরআনের মর্যাদা অনুযায়ী পড়তে পারি না। আমরা আমাদের নিজেদের মন গড়া কোরআন পড়ি। অনেকে আছেন, এমন আছে। কোরআন যে ভাষায় পড়তে বলা হয়েছে, কোরআনের মান সম্মান যেভাবে রাখতে বলা হয়েছে, যে জায়গায় যে পরিমাণ টান রয়েছে, গুণনা রয়েছে, এই গুণনা দিয়ে টান দিয়ে পড়তে বলা হয়েছে, কিন্তু আমরা সেইভাবে পড়ি না। আমরা আমাদের মন গড়া, আমরা আমাদের নিয়মে আমরা পড়ি। এই কিছু কিছু মানুষের তেলাওয়াত রয়েছে, যেই তেলাওয়াতের কারণে কোরআন পর্যন্ত তাদের জন্য অভিশাপ দিতে থাকে। বলেন না আউযুবিল্লাহ। যদি কোরআন তেলাওয়াত করার কারণে আমাকে যদি অভিশপ্ত হতে হয়, আমাকে লানত হতে হয়, তাহলে আমি কি কোরআন শিখলাম, কি কোরআন জানলাম? তাহলে এক নাম্বার, যদি আমরা কোরআন না জানি, কোরআন না শিখি, তাহলে সর্বপ্রথম আমাদের জন্য শাস্তি রয়েছে। কোরআন আমাদের জন্য কি দিবে? অভিশাপ দিতে থাকে, লানত দিতে থাকে। কোরআন যদি না জানি, না জানার কারণে, কোরআন না পড়ার কারণে, কোরআন না শেখার কারণে দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার যে আযাব রয়েছে, সেই আযাব হয়েছে কখনোই কোরআনময় আমাদের জীবন হবে না। আমরা যে কোরআনের যে আলো রয়েছে, কোরআনের যে একটা ভঙ্গিমা রয়েছে, নূর রয়েছে, সেই কোরআন না জানার কারণে, কোরআন না পড়ার কারণে কখনোই আমার আমল, আমার দিন, আমার জীবন কখনোই কোরআনময় হবে না। যদি আমি কোরআন না জানতে পারি, কোরআন না শিখতে পারি, তাহলে আমার জীবন কখনোই কোরআনময় হবে না, কোরআনের আলোয় আলোকিত হতে পারবে না। 3 নাম্বার, যদি কোরআন না শিখি, কোরআন না জানি, কোরআনের আলোয় আলোকিত না করতে পারি, সেই ক্ষেত্রে আল্লাহ রাসূলের একটা হাদিস রয়েছে, মুসলিম শরীফের ভিতর আসছে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহ রাসূল ভালো একটা উপমা দিয়েছেন, যে ব্যক্তি কোরআন পড়বে না, কোরআন জানবে না, ওই ব্যক্তি হলো উজাড় বাড়ি এবং সারা বাড়ির মতো। উজাড় বাড়ি এবং সারা বাড়ি কি জানেন? যেই বাড়িতে মানুষ বসবাস না করার কারণে সাপ, বিচ্ছু, পোকামাকড় একেবারে অস্থায়ী হয়ে যায়, ব্যবহার অযোগ্য হয়ে যায়, ঠিক অনুরূপভাবে
একটা মানুষের ভিতরে কোরআন না জাগার কারণে, কোরআন না শেখার কারণে, কোরআন না পড়ার কারণে ওই ব্যক্তি উজাড় বাড়ি এবং সারা বাড়ির মতো হয়ে যায়। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠায় সূরা আল্লাহ তাআলা এরকম ভাবে বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি ওই সমস্ত অন্তরে মোহর মেরে দিয়েছি, যেই সমস্ত অন্তরে মোহর মারার কারণে যাদের ভিতর কোনো ভালাই যায় না, সে নিজেও জানে না যে কোন কাজটা করতেছে ভালো, কোন কাজটা খারাপ করতেছে, তার ভিতরে এই অনুতপ্তটা আসে না। সে খারাপ কাজ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে যার কারণে আল্লাহ তাআলা খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা তার অন্তরে কি মেরে দিছে? মোহর মেরে দিছেন। সম্মানিত উপস্থিতি, তা আমরা জানলাম যে কোরআন যদি আমরা না শিখি, কোরআন যদি আমরা না পড়ি, 60, 70 বছর 80 বছর আমরা বয়স পাইলাম, কিন্তু এই বয়সে আমাদের কোরআনকে শিখতে পারলাম না, কোরআনকে জানতে পারলাম না, কোরআনের বিষয়ে আমাদের কোনো জ্ঞান নিতে পারলাম না, আমাদের মতো হতভাগা আর দ্বিতীয় আসবে না। তো ওই ব্যক্তি হলো ছাড়া বাড়ি উজাড় বাড়ির মতো, যার ভিতরে যেই ঘরে কুকুর মানুষ বসবাস না করার কারণে কুকুর জীব জন্তু পোকামাকড়ে যেরকম ভাবে বাসা বাঁধে, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তির অন্তরে কোরআন থাকবে না, কোরআনের আলো থাকবে না, কোরআনের জ্ঞান থাকবে না, সেই ব্যক্তি হলো ওই উজাড় বাড়ি এবং সারা বাড়ির মতো। 4 নাম্বার আসছে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখিয়ে দিবে, ও আমার আল্লাহ, ও আমার প্রতিপালক, ও আমার রব। এই সমস্ত জাতিরা, এই সমস্ত মানুষরা যখন দুনিয়াতে ছিল, দুনিয়াতে থাকা অবস্থাতে আপনার কোরআনকে অস্বীকার করেছে, আপনার কোরআন থেকে তাদের মুখগুলো ফিরিয়ে নিয়েছে, আপনার কোরআন থেকে তাদের জীবনকে পরিচালনা করে নাই, আপনার কোরআনের আলোয় তারা তাদের কোরআনকে আলোকিত করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে তখন আল্লাহ তাআলার সামনে এরকম ভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে যে আল্লাহ, এই সমস্ত জাতিরা, এই সমস্ত বান্দারা কোরআনকে অস্বীকার করেছে, কোরআনকে পরিত্যক্ত ঘোষণা করেছে। কোরআনের আলোচনা হলে তারা অন্যদিকে চলে যেত, তাদের সামনে একে একে কোরআন নিয়ে আসা হতো, তারা কোরআনকে অস্বীকার করেছে। আল্লাহ রাসূল এরকম ভাবে দেখিয়ে দিবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, সূরা আল-আমিনে বুরুজের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن محجورا। আল্লাহ তাআলা বলেন, সেদিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে তার গোত্রে যে সমস্ত লোকেরা কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই, এত লম্বা হায়াত পাওয়ার পরে, সময় পাওয়ার পরে কোরআন অনুযায়ী নিজের আমলকে সাজাতে পারে নাই, সেই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এরকম ভাবে সাজিয়ে রাখবেন, দেখাবেন, আল্লাহ রাসূল দেখিয়ে দিবেন যে এরা কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই। আল্লাহ তাআলা এতেই শেষ নয়, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ অবস্থাতে উঠাবেন, যারা আজকে কোরআন দেখেও না দেখার ভান করতেছে, কোরআনের আলোচনা শুনেও না শোনার ভান করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদেরকে অন্ধ অবস্থাতে উঠাবে, বলেন নাউজুবিল্লাহ। যদি আমরা কোরআন, আজকে দুনিয়াতে সব চক্ষুষ্মান, সব দেখতে পাইতেছি,
সবুজ পাতা, গাছপালা, আসমান জমিন, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী সবাইদেরকে দেখতে পাইতেছি। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমরা যদি কোরআন না শিখেই যাই, কোরআন না জেনেই যাই, তাহলে আমাকে অন্ধ অবস্থাতে কাল কিয়ামতের ময়দানে উঠানো হবে। সম্মানিত উপস্থিতি, এখন আমি আপনাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আযাবগুলো রয়েছে সেটাই বলতে চাইছি। যে কোরআন যদি আমরা না জানি, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ অবস্থাতে উঠানো হবে, অন্ধ করে উঠানো হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, অকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, আমার এই সমস্ত ব্যক্তিরা, আমার এই সমস্ত বান্দারা, উম্মতরা কোরআন থেকে তারা দূরে সরে রয়েছে, কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই, কোরআনের আলো দ্বারা আলোকিত করতে পারে নাই। তখন আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা করে বলবেন, 5 নম্বরে আসছে, যদি আমরা কোরআন না জানি, কোরআন না শিখি, সবচেয়ে ভয়াবহ যে জিনিসটা হলো আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে বধির, বোভা এবং হাতের উপর ভর করে উঠানো হবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা দুনিয়াতে পা দিয়ে চলাফেরা করতেছি না? কথা বলেন, পা দিয়ে চলাফেরা করতেছি না? মুখ দিয়ে দেখতেছি, কথা বলতে পারতেছি, মাথা উপরে, পা কি নিচে। কাল কিয়ামতের ময়দানে কোরআন না জানার কারণে আমার পা থাকবে উপরে, হাত থাকবে নিচে, মাথা থাকবে নিচে। আল্লাহ তাআলা ওই অবস্থাতে ওই বান্দাদেরকে উঠাবেন। তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহার 124 থেকে 126 নম্বর আয়াত আল্লাহ তাআলা এভাবে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলবেন, আমি তাদের জীবনকে, যারা কোরআন পড়বে না, কোরআন শিখবে না, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। তাদের জীবনকে কি করে দিব? সংকীর্ণ করে দিব। এ বিষয়ে উলামায়ে কিরাম 2টি মত পোষণ করেছেন। 1 নাম্বার, তার জীবন, দুনিয়ার যে জীবন রয়েছে, সেই জীবনের অল্প দুষ্ট থাকার যে একটা বিষয় রয়েছে, অল্পতে মানুষ খুশি হয়ে যায়, এমন মানুষ আছে না? আছে। এই অল্পতে খুশি হয়ে যাওয়া তার ভিতর থেকে উঠিয়ে নেওয়া হবে। তার ভিতর থেকে সুখ, শান্তি সবগুলো আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। 2 নাম্বার অভিমত হলো, তার কবরের জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে। কবরের জীবনকে কিভাবে সংকীর্ণ করা হবে? আল্লাহ রাসূল কোন এক নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। বসার পরে বলতেছেন, ও সাহাবারা, তোমরা কি জানো আমার উপর যে কোরআন নাজিল হয়েছে, যে কোরআন আসছে, এই কোরআন যদি কেউ না জানে, এই কোরআন যদি কেউ না শিখে, তাহলে ওই ব্যক্তির কবরের আযাব কিরকম হবে? আল্লাহ রাসূলের কথা শোনার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির কবরের আযাব কেমন হতে পারে? ওই ব্যক্তির কবর আযাব কেমন হতে পারে? আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার সাহাবারা, যে ব্যক্তি কোরআন জানবে না, কোরআনকে স্বীকৃতি দেবে না, সেই ব্যক্তির কবরকে এমনভাবে সংকীর্ণ করা হবে। আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন, এক পাশের মাটি আরেক পাশের মাটি এসে চাপ দিবে, চাপ দেওয়ার সাথে সাথে এক পাঁজরের হাড্ডি আরেক পাঁজরের হাড্ডির ভিতর চলে যাবে। আল্লাহ রাসূল আরো সহজভাবে বোঝানোর জন্য হাত দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের ভিতর ঢুকিয়ে যেরকম ভাবে মিলে যায়, ওরকম ভাবে ঠিক
যে যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে তার এক পজরের হাড্ডি আরেক পজরের হাড্ডির ভিতর ঢুকে যাবে মাটির চাপের কারণে। মাটির চাপের কারণে সম্মানিত উপস্থিতি, এই জন্যই কবর আমাদেরকে প্রতিদিন ডাকতে থাকে। কবর প্রতিদিন ডাকতে থাকে, আনা বাইতুল ওয়াহদুন, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি নির্জনতার ঘর, আমি একাকির ঘর, আমি সঙ্গী ছাড়া ঘর। আনা বাইতু ওয়াহদা, আমি হলাম একাকির ঘর। আমার কাছে আসার আগে তুমি তোমার আলো নিয়ে আসো, আমার কাছে আসার আগে তুমি তোমার সঙ্গী নিয়ে আসো, আমার কাছে আসার আগে তোমার জীবনকে আলোয় আলোকিত করে আসো। হাজিরানে মুসলিম, আজকে দুনিয়াতে আমরা সামান্য সুখে থাকার জন্য সামান্য মশার কামড় আমরা সহ্য করতে পারি না। মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা কত কিছুই না করি, মশারি টানাই, কয়েল ধরাই, কত প্রকারে স্প্রে করি, শুধুমাত্র মশা থেকে বাঁচার জন্য, শান্তিতে একটু ঘুমানোর জন্য। একটা বার কি চিন্তা করে দেখছে, যেখানে আমার যুগের পর যুগ থাকতে হবে, বছরের পর বছর যেখানে আমাকে থাকতে হবে, সেই ঘরটা হলো অন্ধকার, পোকামাকড়ে ভরপুর থাকবে, সেখানে আমি কিভাবে থাকব? চিন্তা করছেন কখনো সেখানে আমি কিভাবে থাকব? এই জন্যই কবর বলে, আনা বাইতু ওয়াহদা, আমি একাকির ঘর, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর। আমার কাছে আসার আগে আলো নিয়ে আসো, আমার কাছে আসার আগে সঙ্গী নিয়ে আসো। সঙ্গী কি দুনিয়ার সঙ্গীর কথা বলা হয়েছে? না, এখানে সঙ্গীর কথা হয়েছে, আমলের কথা বলা হয়েছে, ইবাদতের কথা বলা হয়েছে। একটা জিনিস দেখেন, আমরা দুনিয়াতে যে যত পরিমাণ টাকার মালিক হই না কেন, যে যত পরিমাণ টাকার মালিক হই, সে তত পরিমাণ আমরা আমাদের জীবনকে সাজাই, আমাদের ঘর বাড়িকে সাজাই, আমাদের বেডরুমগুলোকে সাজাই না? টাকা আছে বিধায় আমরা সাজাই। কিন্তু এই ঘরে কি আমাদের এই শেষ ঘর? এটাই কি আমাদের আপন ঘর? এই ঘরে কিন্তু ভাগ হয়, এই ঘরে কি হয়? ভাগ হয়। দাদার পরে দাদার ছেলেরা আসে, সেই ছেলের পরে কি আসে? তার সন্তানেরা আসে, তারপরে তার সন্তানরা আসে, ভাগের পর ভাগ চলতে থাকে। কিন্তু আমার জন্য যে কবর অপেক্ষা করতেছে, আমার জন্য যে ঘর অপেক্ষা করতেছে, সেই ঘরে কি কোনো ভাগ আছে? সেই ঘরে কি কোনো ভাগ দেওয়া যাবে? সেই ঘরে কোনো ভাগ দেওয়া যাবে না, কেউ নিতেও পারবে না কখনো। সেখানে কি সেই ঘরে কি আমি আমার ফ্যামিলি নিয়ে থাকতে পারবো? ছেলে সন্তান মা বাবা নিয়ে থাকতে পারবো? পারবো না। সেখানে থাকতে হবে আমাকে একা। অন্ধকার থাকবে, অন্ধকারের পর অন্ধকার, কোনো আলো থাকবে না। যদি আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার জীবনকে আলোয় আলোকিত না করে যেতে পারি, যদি আমি কোরআনময় না করতে পারি আমার জীবনকে, কোরআনের জ্ঞান দ্বারা নিজের জীবনকে যদি না সাজাতে পারি, কোরআন না শিখতে পারি, কোরআন না পড়তে পারি, তাহলে আমার জীবন কখনোই আল্লাহওয়ালা হবে না, কোরআনময় হবে না। তাহলে আমার জীবন, আমার মৃত্যুর পরে কখনোই আমার কবরে আলো আসবে না। পোকামাকড় ছাড়াও থাকা যাবে না। ওই পোকামাকড় আমার সঙ্গী হবে, ওই সাপ বিচ্ছু আমার সঙ্গী হবে। সাপ বিচ্ছুর কথা যেহেতু আসছে, একটা ঘটনা বলে যাই। হাদিসের ভিতরে আসছে, জাহান্নামের বা কবরে যে সাপ রয়েছে, এই সাপ যদি দুনিয়ার কোনো একটা জায়গায় নিঃশ্বাস ফেলতো, এই যে ওলামায়ে কেরাম আছে, যদি নিঃশ্বাস ফেলতো, কিয়ামত পর্যন্ত ওখানে আর সবুজ ফসল আর ফলতো
না। কিয়ামত পর্যন্ত এখানে আর সবুজ ফসল ফলতো না। কি ভয়ঙ্কর! একটা নিঃশ্বাস যদি এতটা বিষাক্ত হতে পারে, একটা নিঃশ্বাস যদি এতটা বিষাক্ত হতে পারে, তাহলে একটা সবল তার কতটা বিষাক্ত হবে চিন্তা করছেন? কখনো কি চিন্তা করে দেখছেন? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে, মুতু ক্বাবলা আন তামুত, তোমরা মরার আগে একবার মইরা দেখো। তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার তোমার হিসাব নাও। সারাদিন কি ইবাদত করলাম, যখন সমস্ত কাজ বাজ ছেড়ে যখন ঘুমানোর জন্য বিশ্রাম নেওয়ার জন্য চলে যাও, তখন খাটের পর শুয়ে একটু কল্পনা করো, চিন্তা করো, আমি দুনিয়াতে নাই, আমি দুনিয়াতে নাই। তুমি দুনিয়াতে না থাকার পর তোমার আত্মীয় স্বজন কি শুরু করে যায়, কল্পনা করো। তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব নাও। তুমি যে আল্লাহর কাছে যাবা, আল্লাহর কাছে যাওয়ার পর যে তোমার হিসাব দিতে হবে, সেই হিসাবটাকে তুমি পরিপূর্ণভাবে পাকা করো। আল্লাহর সামনে তো আমাদের হিসাব দিতে হবে, দিতে হবে না? জোরে বলেন, দিতে হবে না? দিতে হবে। সেই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর হাদিস বলে দিয়ে গেছেন, ও বান্দারা, ও আমার ভাইরা, তোমরা মরার আগে একবার মরো। মুতু ক্বাবলা আন তামুত, মরার আগে একবার মইরা দেখো। তোমার হিসাব নেওয়ার আগে তুমি আরেকবার তোমার হিসাব নাও, তোমার সাজাও। এক পাশে বসে থাকো, নিরিবিলি ভাবতে থাকো, আজকে সারাদিন কি আমল করলা, কি ভালো কাজ করলা। যেই ভালো কাজ করার কারণে আল্লাহর কাছে জান্নাত চাইতে পারো, আল্লাহর কাছ থেকে নিস্তার চাইতে পারো। আর কি কি খারাপ কাজ করছো, একটু হিসাবটা মিলাও। অন্যের হিসাব আর কত মিলাবা, নিজের হিসাবটা একটু মিলাও। নিজের হিসাবটা একটু মিলিয়ে দেখো, তুমি মুসলমানের ভিতর কতটুকু পরিমাণ আছো। সম্মানিত উপস্থিতি, যদি আমরা কোরআন না জানি, কোরআন না শিখি, কোরআনময় জীবনকে আলোচনায় আলোচিত না করতে পারি, তাহলে আমাদের জন্য যে 5 নাম্বার আযাব রয়েছে সেটা হলো কি, কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে বধির এবং অন্ধ মুখের উপর ভর করে তাদেরকে উঠানো হবে। তাদেরকে মুখের উপর ভর করে উঠানো হবে এবং ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং তাদেরকে অচিরেই জাহান্নামের ভিতর প্রবেশ করানো হবে। কিয়ামতের দিন তাদেরকে কি করানো হবে? জাহান্নামের ভিতর প্রবেশ করানো হবে। যখন তাদেরকে অন্ধ অবস্থাতে উঠানো হবে, তখন ওই সমস্ত ব্যক্তিরা ফরিয়াদ করবে আল্লাহ তাআলার কাছে, ইয়া রাব্বুল আলামিন, দুনিয়াতে যখন আমরা ছিলাম, চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে সব কিছু আমরা দেখতে পাইতাম, ঘাস পাতা তরুলতা, আসমান জমিন সব কিছু আমরা দেখতে পাইতাম। আজকের দিনে কেন আমাদেরকে অন্ধ করে উঠানো হলো? আজকের দিনে কেন আমরা কোনো কিছু দেখতে পাইতেছি না? তখন আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতনা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তখন আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দারা, এমন একটা সময় ছিল দুনিয়াতে আমার কোরআন তোমার সামনে নিয়ে যাওয়া হয়েছিল, আমার নির্দেশনা তোমার সামনে নিয়ে যাওয়া হয়েছিল, তোমার সামনে আমার কোরআনে আলোচনা করা হয়েছিল। তুমি দুনিয়াতে যেরকম ভাবে কোরআন থেকে তোমার জীবনকে কোরআন থেকে দূরে সরিয়ে নিয়েছো, আমার নির্দেশনা থেকে তোমার জীবনকে যেরকম ভাবে দূরে সরিয়ে নিয়েছো, আমার কোরআনকে দেখেও যেরকম ভাবে না দেখার ভান করেছো, আমি আল্লাহ আজকের দিনও আমি তোমাকে ওইরকম ভাবে ঠিক ভুলে যাইতেছি। বলেন নাউজুবিল্লাহ। বিচার বসার পরে যদি বিচারপতি যদি আমাকে ভুলে যায়, আমার কোনো বাঁচার উপায় থাকবে? বাঁচার উপায় থাকবে? কোনো বাঁচার উপায় থাকবে না। উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা বলছেন,
তোমরা কোরআন পড়ো, কোরআন শিখো, কোরআন অনুযায়ী কোরআনের আলোয় আলোকিত করো নিজের জীবনকে। আল্লাহ তাআলা এভাবেই মানুষদেরকে, ওই সমস্ত মানুষদেরকে কিয়ামতের দিন উঠাবেন যারা কোরআন পড়বে না, কোরআন জানবে না, কোরআনের আলোচনা তাদেরকে ভালো লাগে না। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ঠিক অনুরূপভাবে তাদেরকেও আল্লাহ তাআলা ভুলে যাবেন, তাদেরকেও আল্লাহ তাআলা ভুলে যাবেন। 7 নম্বরে আসছে, 6 নম্বরে আসছে, যদি আমি কোরআন না পড়ি, কোরআন না শিখি, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা না করে, আল্লাহ তাআলা আমাকে কাল কিয়ামতের ময়দানে বধির করে উঠানো হবে, বোবা বানিয়ে উঠানো হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا مَأْوَاهُمْ جَهَنَّمُ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে মুখের উপর ভর করে উঠানো হবে, তারা মুখ সবাই পা দিয়ে চলাফেরা করবে, কিন্তু যারা কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে মুখের উপর ভর করে উঠাবো। অর্থাৎ মুখে হাতের উপর হাত দিয়ে তারা হাঁটা চলা করবে, পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে। সম্মানিত উপস্থিতি, এই যে কথাগুলো আমরা শুনলাম, প্রত্যেকটা কথা কোরআন থেকে, কোরআনের আয়াত থেকে, রাসূলের হাদিস থেকে। এই কথাগুলো শোনার পর কি মনে হইতেছে যে কোরআন যদি আমরা না শিখে যদি কবরে যাই, কোরআন না পড়ে যদি আমরা কবরে যাই, আমাদের কোনো বাঁচার উপায় থাকবে? কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। কোরআন যদি আমরা না জানি, কোরআন যদি আমরা না শিখি, কোরআনের আলোয় যারা যদি আমরা আলোকিত না করতে পারি, তাহলে আমাদের জন্য 7 নাম্বার আযাব রয়েছে। মুসলিম শরীফের আদেশ, আল্লাহ রাসূল এরকম ভাবে বর্ণনা করেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। কাল কিয়ামতের ময়দানে কোরআন হবে সুপারিশ গ্রহন্ত। হয় কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষের দলিল হবে, না হয় কাল কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষের দলিল হবে। এই কোরআনই আমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে সুপারিশ করতে পারে। আবার এই কোরআনই আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করতে পারে। এই জন্যই বলা হয়েছে, হাদিসের ভিতরে আসছে, মুসলিম শরীফের হাদিস, আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইক ওয়াল আখির। যে যদি কোনো আমি কোরআন না পড়ি, কোরআন হলো কাল কিয়ামতের ময়দানে হবে বিপক্ষের দলিল এবং পক্ষের দলিল। এখন প্রশ্ন আসতে পারে যে কোরআন কাদের বিপক্ষের দলিল হবে? কোরআন হবে ওই সমস্ত ব্যক্তিদের বিপক্ষের দলিল যারা কোরআনময় নিজের জীবনকে করতে পারে নাই, কোরআন শিখতে পারে নাই। 60-70 বছর 80 বছর একটা হায়াত পাই, এই হায়াত পাই আমরা এত বড় হায়াত, এত বড় লম্বা হায়াত পাওয়ার পরও আমরা কোরআন শিখতে পারলাম না, কোরআন জানতে পারলাম না। আমাদের মতো হতভাগা, আমাদের মতো কপাল পোড়া আর দ্বিতীয় কোনো আসবে না। এই জন্য এখনো সময় আছে, কোরআন পড়ি, কোরআন জানি, কোরআনের আলোচনা শুনি, কোরআন পড়নেওয়ালাদেরকে ভালোবাসি, মুহাব্বত করি। আল্লাহ তাআলা আমাকে কাল কিয়ামতের ময়দানে এর উসিলা করব, আল্লাহ তাআলা আমাকে মাফ করতে পারে। 8 নম্বরে আসছে, কাল কিয়ামতের ময়দানে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই কোরআন না পড়নেওয়ালাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবেন, বলেন নাউজুবিল্লাহ। যদি বিচারপতি আমার বিপক্ষে দাঁড়িয়ে যায়, উকিল যদি আমার বিপক্ষে দাঁড়িয়ে যায়, সেই উকিলে সেই কাজ করায় আমার রায় পাওয়ার কোনো সম্ভাবনা থাকে? সেখানে নিস্তার পাবো আমি? আল্লাহ রসুল যেখানে সুপারিশ করবে তার বান্দাদের, তার উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে নিবে, বেহেশতে প্রবেশ করাবে, সেইখানে যদি আল্লাহ রসুল আমার বিপক্ষে চলে যায়, আমার বিরুদ্ধে অভিযোগ করে, তাহলে সেদিন আমার কি উপায় হবে? কখনো চিন্তা করছেন? কখনো ভাবনা করছেন যে আমার উপায় হবে কি? আরে কাল কিয়ামতের ময়দানে এমন বিভীষিকাময় হবে, অন্য অন্য নবীরা পর্যন্ত এই কথা বলতে থাকবে, ইয়া রব্বি হাদবি উম্মতি, ইয়া নাফসি নাফসি, রব আমাকে বাঁচাও, রব আমাকে বাঁচাও, রব আমাকে বাঁচাও। কিন্তু সেই দিন আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য দৌড়দৌড়ি করবেন। কাল কিয়ামতের ময়দানে যখন বিচার নাচর কায়েম হয়ে যাবে, কায়েম হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আসবে, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। যখন কিয়ামতের দিন আসবে, আল্লাহ তাআলার হাদিসের ভিতরে আসছে, এবং আনোয়ারে সাহাবা একটা কিতাব আছে, সেই কিতাবের ভিতরে এরকম ভাবে আসছে যে আল্লাহ রসুল কাল কিয়ামতের ময়দানে তার জন্য আল্লাহ তাআলা বন্ধুর জন্য একটা চেয়ার রাখা হবে। আমাদের দুনিয়াতে যেরকম ভাবে চেয়ার রয়েছে, তার বন্ধুর জন্য আল্লাহ তাআলা দোস্তের জন্য ওরকম ভাবে একটা চেয়ার রাখা হবে। বিচার নাচরের সময় আল্লাহ রসুল ওই চেয়ারে বিচার নাচর কায়েম হয়ে যাবে, আল্লাহ রসুল বাম হাত রেখে ডান হাত রেখে উঁচু করে জাগিয়ে থাকবে রাখবেন। আল্লাহ তাআলা বলবেন, হে আমার রসুল, হে আমার দোস্ত, এটা তো আপনার বসার জন্য বানানো হয়েছে, এটা তো আপনার বসার জন্য রাখা হয়েছে, আপনি কেন হাত রেখে দাঁড়িয়ে আছেন? তখন আল্লাহ রসুল বলবেন, চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলবেন, আয় আল্লাহ, আজকের এই চেয়ারে যদি আমি বসি, তাহলে আমার উম্মতে মুহাম্মাদের জন্য, আমার উম্মতের জন্য 3টা জায়গায় দৌড়বে। দৌড়বে কে? কে দৌড়বে? আমি এখানে বসতে পারবো না। আমি মুহাম্মদ, আমি আখির জামানা পয়গাম্বর, আমি পয়গাম্বর হয়ে আমার উম্মতেরকে সুপারিশ না করা পর্যন্ত আমি এইখানে বসতে পারবো না। আল্লাহ রসুল এরকম ভাবে বসবে না। সেই দিন পর্যন্ত একমাত্র সেই পর্যন্ত আমাদের জন্য সুপারিশ করার জন্য ব্যস্ত হয়ে থাকবে, ছুটাছুটি করতে থাকবে। এই জন্য বলি, ও জাতি, আজকে আমরা বুঝতে পারতেছি না কোন নবী পাইলাম, কোন দিন পাইলাম, এই দিনটা আমরা বুঝতে পারতেছি না। যখন আমার চোখটা বন্ধ হয়ে যাবে, যখন আমার নিঃশ্বাসের ঘন্টা বেজে যাবে, তখন আমি ঠিকই বুঝতে পারবো যে আমি আসলে কি জিনিস হারিয়েছি, কোন নবীর উম্মত ছিলাম, কি হারিয়েছি আমি, কি হারিয়েছি আর কি পেয়েছি। এই জন্য ফরিয়াদ, যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে, রাসূলের সুন্নাতের উপর অটল থাকবো। আর রাসূলের সুন্নাতের উপর অটল থাকলে রাসূলকে ভালোবাসা হবে। বুখারী শরীফের হাদিসে আসছে যে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, সে যেন আমি রাসূলকে ভালোবাসে, আর যে আমি রাসূলকে ভালোবাসতে চায়, সে যেন আমার সাহাবায়ে কেরাম, আমার অনুসারীদেরকে ভালোবাসে, আমার সুন্নাতগুলোকে ভালোবাসে। যে আমার সুন্নাতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো, সে আল্লাহ তাআলাকে ভালোবাসলো। এই জন্য বলা হয় কোরআন পড়ি। এই কোরআন শুধু আমাদেরকে আলোয় দিবে না, আল্লাহ তাআলা বলেন এই কোরআন হলো তোমার জাতির জন্য, তোমার জন্য
হিদায়াত স্বরূপ, নির্দেশনা স্বরূপ। তুমি কিভাবে তোমার জীবনকে পরিচালনা করবে, তুমি কিভাবে তোমার জীবনকে চালাবে, কত সুন্দর করা যায় তোমার জীবনকে। যেরকম ভাবে আজকে আমরা দুনিয়াতে আমাদের ঘর বাড়িগুলোকে সুন্দর করি টাকার কারণে। শুরুতেই বলেছিলাম, যার যত টাকা শেষ তত পরিমাণ আমাদের ঘরগুলোকে, আমাদের বাড়ি ঘর থাকার স্থানগুলোকে আমরা সুসজ্জিত করি, সুন্দর করি। গাড়িতে চলার জন্য এসি লাগাই, এসি বাড়ি ছাড়া আমরা থাকতে পারি না। কিন্তু আমাকে যুগের পর যুগ যেখানে আমাকে থাকতে হবে, রাতের পর রাত, বছরের পর বছর কেটে যাবে, কখনো টেরও আমরা পাবো না যে কত বছর চলে গেল। সেইখানে থাকার জন্য আমরা কি করেছি, কি করেছি আমরা? যখন কোনো কাজ থাকবে না, যখন ফ্রি হয়ে থাকবে, তখন এক কোনায় বসে নিরিবিলি চিন্তা করবে, ভাববে যে হায় রে, কিস লিয়ে আয়া, क्या कर रही हो, किस लेकर जाएगा, কির জন্য আসছি, কি করতেছি, কি নিয়ে আবার আমরা মাওলার দরবারে দাঁড়াবো। চিন্তা করবেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খ্যাত স্বরূপ। দুনিয়া আখিরাতের কি খ্যাত স্বরূপ। আমরা যেরকম ভাবে ধান চাষ করি, যদি একটু কষ্ট বেশি করি, ফলটা আমরা যেরকম ভাবে কি ভালো পাই। খাবার দাবার ভালো দিলে সেরকম ভাবে কি পাই, ফল পাই। পানের পরে খাবার বেশি দিলে পানটাও সেরকম ভাবে আসে, আসে না? আসে। এটাই তো আমাদের জন্য একটা শিক্ষণীয়, যে আমরা যেরকম ভাবে কাজ করি আজকে ঠিক সেরকম ভাবে ফল পাইতেছি। जैसा करना वैसा बरना, ना मानो तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना मानो तो मर के देख। কবি সুন্দর একটা কথা বলে দিয়েছেন, আজকে দুনিয়াতে যে যেরকম ভাবে করো না কেন সেরকম ভাবে কি পাইতেছো, ফল পাও। জান্নাত আছে জাহান্নাম আছে, না মানলে কি করো, মইরা দেখো। আমরা দুনিয়াতে যে যেরকম করি সেরকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দেয়, কর্ম দেয়। আমরা যে যত পরিমাণ খেতে, জিরাত ফসল করা খেতে কষ্ট করি, মেহনত করি, ঠিক ওরকম ভাবে, ঠিক যত সেরকম ভাবে আমরা কি পাই, ফল পাই একটা। আল্লাহ তাআলা ঠিক ওরকম ভাবে বলেছেন, তো দুনিয়া তো হলো আখিরাতের খ্যাত স্বরূপ, তোমাদেরকে কামাই করার জন্য পাঠিয়েছি, অর্জন করার জন্য পাঠিয়েছি। তোমরা যে যত পরিমাণ ইবাদত করতে পারবে, যে যত পরিমাণ কামাই করতে পারবে, অপর এই এখানে আসার পরে, আমার কাছে আসার পরে ঠিক সে তত পরিমাণই ভালো থাকতে পারবা, মর্যাদা সম্পূর্ণ হতে পারবা। দুনিয়ার মর্যাদায় কি শেষ মর্যাদা? দুনিয়ার মর্যাদায় কি মর্যাদা? দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা ভালোবাসা নয়। হাদিসের ভিতর আসছে, এই যে ভালোবাসা দেখতেছেন একে অপরের প্রতি, 100 ভাগের 1 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা দুনিয়ার বুকে ঢেলে দিয়েছেন। হুজুর আসে জিজ্ঞেস করেন, 100 ভাগের ভালোবাসা 1 ভাগ দুনিয়ার বুকে ঢেলে দিয়েছেন, সেই ভালোবাসার জন্যই আমরা কত কিছুই না করে ফেলি। আর 99 ভাগ যখন ভালোবাসা পূর্ণ করে দেওয়া হবে, তখন কি উপায় হবে চিন্তা করছে? সম্মানিত হাজিরিন, এই যে আলোচনা, কথাবার্তা বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্নভাবে বোঝাতে চায়, শুধুমাত্র একটাই উদ্দেশ্য বোঝাতে চায়। হয়তো ওলামায়ে কেরাম বিভিন্ন আলোচনা, বিভিন্ন মাধ্যমে একটা জিনিসই বোঝাতে চায়, যে জান্নাত পেতে হলে এই কাজগুলো করেন, আর যে জাহান্নামে যাওয়া লাগলে এই কাজগুলো করেন। আপনাকে এই কাজ করার জন্য জাহান্নামে যেতে হবে, এই কাজ করার জন্য আপনাকে জান্নাতে যেতে পারবেন। সমস্ত ওলামায়ে কিরামের, সমস্ত মৌলবীদের এই একটাই বাণী, শেষ কথা এতটুকুই কিন্তু বলে। দেখবেন জুমার বয়ানে, খতিব সাহেবরা রয়েছে, জুমার বয়ানে বা বিভিন্ন আলোচনা শেষে
হুজুররা কিন্তু একটা কথা বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, কথাটা বলে, কিন্তু বলে এই কথাটার অর্থ কি জানেন? এই কথাটার অর্থ হলো আমার কাম আমি পৌঁছেই দিলাম, এবার মানা না মানা তোমার বিষয়। শুরুতে একটা হাদিস বলেছিলাম না, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নুরানীতে এই হাদিসটা পড়ানো হয়। আমার পক্ষ হইতে আল্লাহ রাসূল বলছে, আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও অন্যের কাছে পৌঁছাইয়া যাও। আজকে ওলামায়ে কিরাম শিখছি বিধায় আপনাদের কাছে প্রচার করতেছে, বলতেছে এই কাজটা করেন, এই কাজটা করেন না, এই জিনিস ধরেন, এই জিনিস ধরেন না, একে ভালোবাসেন, একে ভালোবাসেন না, এই পথে চলেন, এই পথে চলেন না। আজকে ওলামায়ে কিরাম শিখিয়ে দিতেছে। এই জন্য সর্বশেষ সব খোলাসা কথা বলার পরে কিন্তু এই কথাটাই বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, মানা না মানা কি তোমার বিষয়। আমার কাজ আমি কি করেছি? পৌঁছে দেওয়া শেষ। এবার মানা না মানা কার বিষয়? আপনার বিষয়। তো খোলাসা কতটা টুকটুকু হলো আজকে যে মূল আলোচনা, কোরআন না পড়লে, কোরআন না শিখলে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে যদি আমি আলোকিত না করতে পারি, কোরআন অনুযায়ী নিজের জীবনকে যদি পরিচালনা না করতে পারি, তাহলে আমার জন্য 9 নাম্বার সবচেয়ে শেষ, আরো আযাব রয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আযাবটা রয়েছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি দিতে হবে। আল্লাহ তাআলার কাছে জবাবদিহি দিতে হবে। তুমি কেন কোরআন পড়লে না? কেন কোরআন শিখলে না? তোমার কাছে দাঁড়ে দাঁড়ে কোরআন নিয়ে যাওয়া হয়েছিল, কোরআনের আলোচনা করা হয়েছিল, তারপরও কেন তুমি কোরআন থেকে তুমি দূরে সরে রয়েছো? তারপরও কেন তুমি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? কেন তুমি কোরআনকে ভুলে রয়েছো? এই বিষয়ে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 43 নম্বর সূরা জুখরাফের 44 নম্বর আয়াত আল্লাহ তাআলা এভাবে বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ তাআলা বলেন কোরআন হচ্ছে অবশ্যই তোমার এবং তোমার জাতির জন্য নির্দেশনা স্বরূপ। প্রত্যেকটা আয়াতে বলা হয়েছে তুমি তোমার জীবনকে কিভাবে চালাবে, তুমি কিভাবে চলবে, তুমি কিভাবে তোমার জীবনকে কোরআনময় করবে, কিভাবে আল্লাহওয়ালা হতে হবে, কিভাবে রাসূলের আদর্শ সুন্নাতওয়ালা হতে হবে, মুহাব্বতওয়ালা হতে হবে। কোরআন আমাদেরকে বলে দিয়েছে। কোরআন আমাদের কি বলে দিয়েছে? বলে দিয়েছি। এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবে আল্লাহ তাআলা শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অপর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দুনিয়াতে যত বুক রয়েছে, যত বই পুস্তক রয়েছে, সমস্ত বই পুস্তকের শুরুতে বা শেষে দিয়ে দেখবেন ভুল ধরিয়ে দিলে সংশোধনীয় হবে, এরকম একটা কথা লেখা থাকে। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা প্রথম কথাতে লিখে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন একটা গ্রন্থ, এই গ্রন্থ কোনো ভুল, দুনিয়ার কোনো লেখক এরকম ভাবে কোনো গ্যারান্টি দিতে পারছে আজ পর্যন্ত? শুনছে? দিতে পারবেও না। তো এই কোরআনকে মানবো না, কি মানবো আমরা? এই কোরআন অনুযায়ী যদি আমরা না চলি, কোরআন অনুযায়ী যদি আমরা না চলি, তাহলে আমাদের কার দাসত্ব করতে হবে জানেন? ইবলিস শয়তানের দাসত্ব করতে হবে। যেখানে গোলামি করার কথা ছিল আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা গোলামি করার জন্য আমরা আসছি না দুনিয়াতে, সেখানে আমরা কার গোলামি করতেছি? শয়তানের। আমরা কি করতেছি? শয়তান ইবলিসের। সম্মানিত উপস্থিতি, কোরআন না শেখার, কোরআন না জানার
9টি আযাব আমি আপনাদের সামনে তুলে ধরছিলাম। আয়াত, প্রত্যেকটা আয়াতের কত নাম্বার সূরা, কত নাম্বার আয়াত, কোন হাদিসে রয়েছে, সবগুলো বলে দিয়েছি। আপনাদের যদি বিশ্বাস না হয়, আজকে বাসায় যেয়ে মিলাবেন যে আল্লাহর কোরআন সত্য কিনা, আল্লাহ তাআলা কোরআনে যে বলছে এটা আসলে সত্য কিনা। তাহলে যদি আমরা কোরআন না পড়ি, কোরআন না জানি, কোরআনময় যদি আমাদের জীবনকে না করতে পারি, তাহলে 1 নাম্বার আযাব হলো আমাদের কোরআন কি হবে? অভিশাপ দিতে থাকবে। কোরআন দিয়ে কি দিবে? আমাদের অভিশাপ দিবে। 2 নাম্বার, যদি আমরা কোরআন না পড়ি তাহলে আমাদের জীবন কখনোই কোরআনময় হবে না, কোরআনের আলোয় দ্বারা আলোকিত করতে পারবো। এই জন্য দেখা যায় অমুক তমুক কথায় কথায় মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলে না, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ব্যভিচার করে, অন্যায় করে। কারণ কি? তার ভিতরে কোরআনের কোনো জ্ঞান নাই, আল্লাহ তাআলার কোনো ভয় তার ভিতর নাই। এই জন্য অনেক দেখা যায় কোটিপতিমান ধনাঢ্যবান ব্যক্তি হওয়া সত্ত্বেও সে একটু শান্তিতে ঘুমাতে পারে না। অনেক টাকার মালিক, এসি গাড়ি, এসি বাড়ি, দামি দামি খাবার, কিন্তু সে শান্তিতে 3 বেলা ভাত খাইতে পারে না। 1 বেলা খাইলে 2 বেলা কি খাইতে হয়? ঘাস পাতা খাইতে হয়। ঘাস পাতা মানে কি? শাক সবজি খাইয়ে বাঁচতে হয়, আটার রুটি খাইতে হয়, 3 বেলা ভাত খাইতে পারে না। ফ্যামিলি দ্বারা সুখী শান্তিতে নাই, অশান্তি লেগেই থাকে। কারণ তার ফ্যামিলিতে, তার ভিতরে কোরআনের কোনো আলো নাই। আপনার জীবনকে যদি শান্তিময় করতে চান, কোরআনকে যদি আলোয় আলোকিত করতে চান, তাহলে সর্বপ্রথম আপনার কাজ হলো কোরআন পড়া, কোরআন জানা, কোরআনের জ্ঞানে জ্ঞান অর্জিত হওয়া। 3 নাম্বার, যদি আমরা কোরআন না জানি, কোরআন না শিখি, তাহলে আমাদের শয়তানের দাসত্ব করতে হবে। কার দাসত্ব করতে হবে? শয়তানের। 4 নাম্বারে আসছে, যদি আমরা কোরআন না জানি, কোরআন না শিখি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। যদি আল্লাহ রসুল আমাদের, যেখানে আমাদের সুপারিশ করার কথা, সেখানে যদি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আমার বাঁচার কোনো উপায় থাকবে না। এই সব সময় আল্লাহর কাছে পানা চাইতে হবে। 5 নাম্বারে আসছে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ অবস্থাতে উঠানো হবে। দুনিয়াতে আমরা সব কিছু দেখি, কিন্তু আজকে কোরআন না শিখে যদি আমরা মৃত্যুবরণ করি, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, কিভাবে উঠতে হবে? অন্ধ অবস্থাতে উঠতে হবে। 6 নাম্বার, বধির অবস্থাতে উঠানো হবে। বোভা, কানে শুনবে না, হাতের উপর ভর করে উঠানো হবে। 7 নাম্বার, কাল কিয়ামতের ময়দানে কোরআন না শেখার কারণে কোরআন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ওই যে বলছিলাম, আল কোরআন হুজ্জাতুল লাকা আলাই, কোরআন হবে কিয়ামতের দিন পক্ষের দলিল এবং কি বিপক্ষের দলিল। কাল কিয়ামতের ময়দানে কোরআন আমার কি হয়ে যাবে? বিপক্ষে দাঁড়িয়ে যাবে। 8 নাম্বার, আমাকে জাহান্নামে চলে যেতে হবে যদি আমি কোরআন না জানি, কোরআন না শিখি। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। সর্বশেষ নাম্বার 9, আল্লাহ তাআলার কাছে কি দিতে হবে? জবাবদাহি করতে হবে। তুমি কেন কোরআন শিখলাম না, আমি কেন কোরআন শিখলাম না, এই বিষয়ে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। সম্মানিত হাজিরিন, যতদিন আমরা হায়াত তৈব আল্লাহ তাআলা রাখে, কার কখন ডাক এসে যায় আমরা কেউ জানি। ওহি হামসফর মুসাফির হায়, ওহি আগার ঠিকানা, কুই পিছে রওয়ানা হায়, কুই আগে রওয়ানা। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমরা দুনিয়াতে সবাই কি মুসাফির, কেউ মুকিম না, কেউ সারা জীবন থাকার জন্য আসি নাই। 2 দিন, 3 দিন, 2 বছর, 5 বছর ঠিকই আমরা কি চলে যাব। সর্বশেষ কথা বলে আমি বিদায় নিচ্ছি। আমরা বেশি বেশি, আল্লাহ রসুলের একটা হাদিস আছে, আল্লাহ রসুল একটা সময় কবর জিয়ারত করতে নিষেধ করত, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা কবর জিয়ারতকে বাধ্যতামূলক করা হয়েছে। সাহাবীদেরকে ঘোষণা দিয়েছেন, ও সাহাবীরা, তোমরা বেশি বেশি কবরের কাছে যাবা,
কবর জিয়ারত করবা। বেশি বেশি কবরের কাছে গেলে কি হবে? মৃত্যুর কথা স্মরণ আসবে। আর যত বেশি মৃত্যুর কথা স্মরণ আসবে, তত বেশি তোমার ভিতর থেকে গুনাহ করার মাত্রাটা কমে যাবে, শয়তানের দাসত্ব কমে যাবে।